আজকের রিডিং শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। যদি এই মুহূর্তে তোমার পার্টনারের মনের ভেতরে মাত্র 1 মিনিটের জন্য প্রবেশ করার সুযোগ পাও, তাহলে তুমি কি জানতে চাইবে? সে কি এখনো তোমার কথা ভাবে? রাতে ঘুমানোর আগে কি তোমার কথা তার মনে পড়ে? নাকি সে সত্যিই সবকিছু ভুলে নতুন জীবনে এগিয়ে গেছে? অদ্ভুত হলেও সত্যি, অনেক সময় একজন মানুষ মুখে কিছুই বলে না, কিন্তু তার মনের ভেতরে একটা সম্পূর্ণ গল্প চলতে থাকে। এমন অনেক অনুভূতি থাকে যা সে কাউকে জানায় না। এমন অনেক কথা থাকে যা সে বলতে চায়, কিন্তু বলতে পারে না। আর আজ আমরা ঠিক সেই অদেখা গল্পটার দিকে তাকানোর চেষ্টা করব। হয়তো তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছ। হয়তো বারবার নিজের মনকে প্রশ্ন করছ, সে কি আমাকে একবারও মিস করে না? হয়তো তোমার ফোনের স্ক্রিনে এখনও তার নাম দেখার অপেক্ষা করো। আবার হয়তো এমনও হয়েছে, তুমি নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছ, কিন্তু হৃদয়ের গভীরে এখনও উত্তর খুঁজে চলেছ। কিন্তু যদি আমি বলি, আজকের এই রিডিং যে এমন কিছু বার্তা সামনে আসতে পারে যা তোমার বর্তমান পরিস্থিতিকে অন্য দৃষ্টিতে দেখতে বাধ্য করবে। এমন কিছু অনুভূতির কথা উঠে আসতে পারে, যা হয়তো তুমি কখনো ভাবনি। কারণ অনেক সময় দূরত্ব মানেই ভুলে যাওয়া নয়, নীরবতা মানেই অনুভূতির মৃত্যু নয়, আর যোগাযোগ না থাকলেই ভালোবাসা শেষ হয়ে যায় না। তাই আমি চাই, কয়েক মুহূর্তের জন্য সব চিন্তা সরিয়ে রাখো। চোখ বন্ধ করে তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার উচ্চারণ করো। তার মুখটা কল্পনা করো। তোমাদের একসাথে কাটানো কোনো সুন্দর মুহূর্ত মনে করার চেষ্টা করো। তারপর নিজের হৃদয়কে এই রিডিংয়ের এনার্জির সঙ্গে যুক্ত হতে দাও। আর একটা কথা, আজকের রিডিংয়ের মাঝখানে যে বার্তাগুলো আসবে, সেগুলোর মধ্যে একটি বিশেষ মেসেজ থাকবে, যা অনেকের ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে মিলে যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কারণ হয়তো শেষের সেই বার্তাটাই হবে তোমার জন্য ইউনিভার্সের পাঠানো উত্তর। তো চলো ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আজ জেনে নেওয়া যাক। এই মুহূর্তে তোমার পার্টনার সত্যিই তোমাকে নিয়ে কি ভাবছে, তার হৃদয়ে তোমার জন্য কি অনুভূতি রয়েছে, এবং সে কি এখনও তোমার জীবনের গল্পের অংশ হয়ে থাকতে চায়। তোমার পার্টনারের বর্তমান মানসিক অবস্থার দিকে তাকালে মনে হয় সে যেন নিজের তৈরি করা একটি অদৃশ্য কারাগারের মধ্যে বন্দী হয়ে আছে। তার হৃদয় এক কথা বলছে, কিন্তু তার অহংকার, জেদ আর অভিমান তাকে সম্পূর্ণ অন্য পথে নিয়ে যাচ্ছে। সে তোমার কাছে আসতে চায়, তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমার কণ্ঠস্বর শুনতে চায়, কিন্তু নিজের তৈরি করা দেয়াল ভেঙে এক পা এগিয়ে আসার সাহস সে খুঁজে পাচ্ছে না। যতটা না তোমার সঙ্গে তার দূরত্ব, তার চেয়েও বেশি সে নিজের ভেতরের দ্বন্দ্বের সঙ্গে লড়াই করছে। মনে মনে সে হাজারবার তোমার সঙ্গে কথা বলেছে, হাজারবার কল্পনা করেছে, তোমাকে মেসেজ করছে, তোমাকে নিজের মনের কথা বলছে, কিন্তু বাস্তবে এসে সে আবার থেমে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সে যোগাযোগ চায়। খুব গভীরভাবে চায়। এমন নয় যে সে সব ভুলে গেছে বা তোমাকে জীবনের বাইরে সরিয়ে দিয়েছে। বরং সে অপেক্ষা করছে। কিন্তু সেই অপেক্ষাটা অদ্ভুত। সে নিজে এগিয়ে আসতে চাইছে না, বরং চাইছে তুমি এগিয়ে আসো। কারণ সে দেখেছে তুমি নিজের জন্য একটা সীমারেখা তৈরি করেছ। আগে যেখানে তুমি হয়তো বারবার খোঁজ নিতে, মেসেজ করতে, কল করতে, এখন তুমি নিজেকে থামিয়ে রেখেছ। আর এই পরিবর্তনটাই তাকে ভাবিয়ে তুলেছে। সে বুঝতে পারছে তুমি আর আগের মতো নেই। তোমার এই নীরবতাকে সে যতটা না উপেক্ষা করছে, তার চেয়ে অনেক বেশি ভয় পাচ্ছে। সে প্রতিদিন অপেক্ষা করছে, হয়তো আজ তোমার একটা মেসেজ আসবে। হয়তো ফোনে তোমার নাম ভেসে উঠবে। আর মজার ব্যাপার হল, যদি সেই যোগাযোগ সত্যিই হয়, তাহলে সে এমনভাবে কথা বলবে যেন কিছুই ঘটেনি। যেন তোমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, কোনো দূরত্ব তৈরি হয়নি। কথার ফাঁকে ফাঁকে সে এমন কিছু ইঙ্গিত দেবে, যা তোমাকে বুঝিয়ে দেবে যে সে এখনও তোমার জীবন থেকে হারিয়ে যায়নি। হয়তো বড় কোনো প্রতিশ্রুতি দেবে না, কিন্তু ছোট ছোট কথার মাধ্যমে বোঝাবে যে সে এখনও তোমার সঙ্গেই থাকতে চায়। তার হৃদয়ের ভেতরে একটি স্বীকারোক্তিও লুকিয়ে আছে। সে মনে মনে বারবার বলছে, আমি অনেক চেষ্টা করেছি তোমার থেকে দূরে থাকতে। অনেকবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু পারিনি। কারণ তোমার সঙ্গে আমার এমন এক সংযোগ রয়েছে, যা থেকে আমি যত দূরেই যেতে চাই না কেন,
শেষ পর্যন্ত আবার তোমার কাছেই ফিরে আসি। এই অনুভূতিটা তাকে শান্তিতেও থাকতে দিচ্ছে না, আবার পুরোপুরি দূরেও যেতে দিচ্ছে না। তবে তার জীবনে শুধু সম্পর্কের বিষয় নয়, আরও কিছু বড় দায়িত্ব রয়েছে। পরিবারের অনেক সমস্যা, অনেক দায়িত্ব, অনেক বাধা তার কাঁধে এসে পড়েছে। সে এমন একজন মানুষ যে মনে করে সবকিছুর সমাধান তাকেই করতে হবে। তাই সে নিজের ব্যক্তিগত অনুভূতিগুলোকে অনেক সময় পেছনে সরিয়ে রাখে। কিন্তু সমস্যা হল, সে একই সঙ্গে তোমাকে হারাতেও চায় না। তাই কখনো কখনো সে এমনভাবে আচরণ করে, যা তোমার কাছে বিভ্রান্তিকর মনে হয়। একদিকে সে তোমাকে কাছে টানে, অন্যদিকে আবার পুরোপুরি প্রতিশ্রুতি দিতে চায় না। সে তোমাকে ভীষণ পছন্দ করে, তোমার প্রতি গভীর অনুভূতি রাখে, কিন্তু সেগুলো স্পষ্টভাবে প্রকাশ করতে ভয় পায়। তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তার পেছনেও একটি বড় কারণ রয়েছে। সম্পর্কের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে, যেখানে বিশ্বাসে ফাটল ধরেছে। হয়তো কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি, হয়তো কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, হয়তো এমন কিছু আচরণ যা তোমার ভালো লাগেনি। সেই ঘটনাগুলো ধীরে ধীরে অভিমান, রাগ এবং ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছে। আর আজ তোমরা দুজনেই সেই আঘাতের ফল ভোগ করছ। কিন্তু সত্যি বলতে কি, সে যতই দেখাক যে তার কিছু যায় আসে না, বাস্তবে তার হৃদয় ভেঙে আছে। সে ভাবছে, যদি তুমি আমার কথা না ভেবে থাকতে পারো, তাহলে আমিও পারব। কিন্তু এটা তার হৃদয়ের কথা নয়, এটা তার অহংকারের কথা। তার ভেতরের মানুষটা এখনো তোমার অপেক্ষায় আছে। তাই আমি বলবো, এই সময় নিজেকে একটু ধরে রাখো। তাকে বুঝতে দাও তোমার মূল্য কতটা। সবসময় আগে এগিয়ে যাওয়ার দায়িত্ব তোমার নয়। কখনো কখনো অন্য মানুষটিকেও নিজের অনুভূতির সত্যিটা উপলব্ধি করতে দিতে হয়। গভীরে তাকালে দেখা যায়, সে শেষ পর্যন্ত বিচ্ছেদ নয়, পুনর্মিলনই চায়। সে এমন একটি ভবিষ্যৎ কল্পনা করে যেখানে আবার তোমাদের মধ্যে হাসি ফিরবে, আবার কথা হবে, আবার সম্পর্কটা নতুনভাবে দাঁড়াবে। কিন্তু সমস্যা হল, সে চায় সেই পদক্ষেপটা তুমি নাও। সে নিজে এগিয়ে আসার সাহস এখনও খুঁজে পাচ্ছে না। আর যদি তার হৃদয়ের গোপন বার্তাগুলো শোনা যায়, তাহলে সেখানে প্রথমেই আসে একটি বড় দ্বিধা। সে সিদ্ধান্ত নিতে পারছে না, তোমাকে ছেড়ে যেতে পারছে না, আবার নিজের অহংকার ভেঙে তোমার কাছে আসতেও পারছে না। তাই সে একটি মুখোশ পরে আছে। বাইরে থেকে দেখাচ্ছে যেন তার কিছু যায় আসে না, যেন সে তোমাকে আর চায় না। কিন্তু বাস্তবে সেটি তার সত্যিকারের মুখ নয়। তার ভেতরের মানুষটা এখনও সবকিছু মনে রেখেছে। তোমাদের প্রতিটি স্মৃতি, প্রতিটি কথা, প্রতিটি মুহূর্ত তার মনে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তোমাদের গল্প এখনও শেষ হয়নি। এখনও অনেক কিছু বাকি রয়েছে। এখনও অনেক কথা বলা হয়নি, অনেক প্রশ্নের উত্তর পাওয়া হয়নি, অনেক সমস্যার সমাধান হয়নি। সে নিজেও জানে যে একদিন তাকে ফিরে এসে এই সব কিছুর মুখোমুখি হতে হবে। একদিন তাকে নিজের মনের কথা খুলে বলতে হবে। একদিন তাকে সব ব্যাখ্যা করতে হবে। এই মুহূর্তে সে ভীষণ চাপের মধ্যে রয়েছে। একদিকে নিজের ব্যক্তিগত সমস্যাগুলো, অন্যদিকে তোমার সঙ্গে তৈরি হওয়া দূরত্ব। দুটো মিলিয়ে সে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে। সে অনুভব করছে যেন চারদিক থেকে চাপ তাকে ঘিরে ধরেছে। তার মাথার ভেতর হাজারো চিন্তা, হাজারো প্রশ্ন। আর এই কারণেই তার কিছুই ভালো লাগছে না। কিন্তু এই ক্লান্তি, এই বিভ্রান্তি, এই নীরবতার আড়ালেও একটি সত্য রয়ে গেছে, সে এখনও তোমাকে ভুলে যায়নি, আর তোমাদের গল্পের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি। আরও গভীরে যখন তার মনের কথা শোনার চেষ্টা করা হয়, তখন একটি খুব গুরুত্বপূর্ণ অনুভূতি সামনে আসে। সে জানে যে তোমার সঙ্গে এমন কিছু ভুল সে করেছে, যা তোমাকে কষ্ট দিয়েছে। হয়তো সেই মুহূর্তে সে নিজের কাজের গুরুত্ব বুঝতে পারেনি, হয়তো নিজের অহংকার বা পরিস্থিতির কারণে তোমার অনুভূতির মূল্য দিতে পারেনি। কিন্তু আজ যখন সে দূর থেকে সবকিছু দেখছে, তখন সে উপলব্ধি করছে যে কিছু সিদ্ধান্ত তাকে নেওয়া উচিত ছিল না। তার হৃদয়ের গভীরে একটি ইচ্ছা বারবার জেগে উঠছে, ইস, যদি আমি আমার সেই ভুলগুলো ঠিক করতে পারতাম। যদি সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যেতে পারতাম। যদি আবার সুযোগ পেতাম, তাহলে অনেক কিছু অন্যভাবে করতাম। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সে জানে, যদি সত্যিই ফিরে আসতে হয়,
তাহলে তাকে নিজের ভুল স্বীকার করতে হবে। তাকে বলতে হবে যে সে ভুল করেছে। তাকে ক্ষমা চাইতে হবে। আর ঠিক এই জায়গাতেই তার অহংকার তাকে আটকে দিচ্ছে। তাই সে নীরব। তাই সে দূরে। তাই সে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে মনে হয় যেন সেই সবকিছু নিয়ন্ত্রণ করছে। সে চায় তুমি আগে এগিয়ে আসো, তুমি আগে কথা বলো, যাতে তাকে নিজের ভুলের সামনে পুরোপুরি দাঁড়াতে না হয়। কিন্তু তার এই নীরবতার আড়ালে যে অপরাধবোধ কাজ করছে, সেটা সে কাউকে দেখায় না। আরেকটি বিষয় খুব স্পষ্ট। তোমার থেকে দূরে যাওয়ার পর সে নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করেছে। আগে যেসব বিষয়কে সে স্বাভাবিক বলে মনে করত, আজ সেগুলোকে অন্য চোখে দেখছে। মানুষকে চিনছে, সম্পর্ককে চিনছে, বন্ধুত্বকে চিনছে, নিজের ভুলগুলোকে চিনছে। অনেক সময় আমরা যখন কারো খুব কাছে থাকি, তখন তার মূল্য বুঝতে পারি না। কিন্তু দূরত্ব তৈরি হলে, নীরবতা নেমে এলে, তখন অনেক সত্যি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। তোমার থেকে দূরে গিয়ে তার জীবনেও ঠিক সেই ঘটনাই ঘটেছে। সে এখন অনেক বিষয়ে আগের চেয়ে বেশি পরিষ্কারভাবে ভাবতে পারছে। তবুও তার স্বভাবের একটি অংশ এখনও বদলায়নি। সে এখনও নিজের অনুভূতিগুলো সহজে প্রকাশ করতে চায় না। সে এখনও মনে করে আমি কেন আগে এগোব, আমি কেন ছোট হব। বাইরে থেকে সে নিজেকে শক্ত দেখাতে চায়, এমন একটা ভাব দেখাতে চায় যেন তার কিছু যায় আসে না। কিন্তু তার ভেতরের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। অনেকদিন ধরে সে তোমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছে। নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছে যে তাকে এগিয়ে যেতে হবে, তোমাকে ভুলে যেতে হবে, নতুন করে জীবন শুরু করতে হবে। কিন্তু যতই সে দৌড়ে পালাতে চেয়েছে, ততই বুঝতে পেরেছে কিছু স্মৃতি থেকে পালানো যায় না, কিছু অনুভূতি থেকে লুকিয়ে থাকা যায় না, কিছু মানুষকে হৃদয় থেকে মুছে ফেলা যায় না। আর সেই কারণেই অতীতের স্মৃতিগুলো এখনও তাকে তাড়া করে বেড়ায়। সে এখনও সেই পুরনো মুহূর্তগুলো ভুলতে পারেনি। তোমাদের একসঙ্গে কাটানো সময়, হাসি, অভিমান, ভালোবাসা, ছোট ছোট স্মৃতি, সবকিছু তার মনে জীবন্ত রয়েছে। সে যতই নিজেকে ব্যস্ত রাখুক, যতই অন্যদিকে মন দেওয়ার চেষ্টা করুক, সেই স্মৃতিগুলো বারবার ফিরে আসে। আর সেই কারণেই সে এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি। তার ভেতরে ধীরে ধীরে আরেকটি অনুভূতি জন্ম নিচ্ছে, ক্ষমার প্রয়োজনীয়তা। সে বুঝতে শুরু করেছে যে অতীতের ভুলগুলোকে শুধু এড়িয়ে গেলে চলবে না, সেগুলোর মুখোমুখি হতে হবে। সম্পর্ক যদি সত্যিই গুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই সম্পর্ককে বাঁচানোর জন্য সাহস দেখাতে হবে। তাই তার ভেতরে এখন একটি ইচ্ছা তৈরি হচ্ছে, এই ভাঙা সংযোগটাকে আবার ঠিক করার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে এই সম্পর্কটাকে শেষ হয়ে যাওয়া গল্প হিসেবে দেখছে না, বরং সে মনে করছে এখনও অনেক কিছু বাকি আছে। এখনও অনেক কথা বলা হয়নি, এখনও অনেক ভুল বোঝাবুঝি দূর করা যায়। এখনও এমন একটা সুযোগ আছে যেখানে দুজন মানুষ আবার নতুনভাবে একে অপরকে বুঝতে পারে। তাই তার হৃদয়ের গভীর থেকে যে বার্তাটি উঠে আসে, সেটি খুব সরল কিন্তু শক্তিশালী। সে এই সম্পর্কটাকে ঠিক করতে চায়। হয়তো আজ নয়, হয়তো এই মুহূর্তে নয়, কিন্তু তার মন ধীরে ধীরে সেই দিকেই এগোচ্ছে। সে বুঝতে পারছে যে কিছু সম্পর্ক হারিয়ে গেলে শুধু একজন মানুষকে হারানো হয় না, নিজের একটি অংশকেও হারিয়ে ফেলা হয়। তাই যদি এই এনার্জির সঙ্গে তুমি নিজেকে যুক্ত অনুভব করো, তাহলে নিজের হৃদয়ে কৃতজ্ঞতা রাখো। বিশ্বাস রাখো যে প্রতিটি পরিস্থিতি আমাদের কিছু শেখাতে আসে। কখনো কখনো দূরত্ব মানুষকে কাছের মানুষের মূল্য শেখায়, কখনো নীরবতা না বলা কথাগুলোর গুরুত্ব বুঝিয়ে দেয়, আর কখনো বিচ্ছেদেই মানুষকে আবার মিলনের পথ খুঁজে নিতে সাহায্য করে। ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা জানাও, নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা জানাও এবং মনে রেখো, যে গল্পের মধ্যে এখনও অনুভূতি বেঁচে আছে, সেই গল্পের শেষ অধ্যায় লেখা বাকি থাকতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স। সবাই খুব ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।